হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি গার্ল পাপিয়া। আমি পাপিয়া, আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে আজকে আমি ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আমার আউটফিট। তো তোমরা বলো আমাকে কেমন লাগছে। তো ভাবলাম ছোটো একটা ব্লগ করি তোমাদের সাথে। দিনের আলো থাকতে থাকতে এখন প্রায় 4:30 বাজতে যায়, আমি বেরিয়েছি। তো এখন যাব দমদম সাইডের ঠাকুরগুলো দেখতে। ওখানে ঠাকুরগুলো দেখবো, যে সব কটা দেখতে পারবো না, অর্জুনপুরটা খুব ভীষণ ভিড় হয়েছে, ওটা দেখতে পারবো না, কিন্তু বাদবাকিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন টাটা। তো দুর্গাপুজোয় বেরিয়েছি, কিছু খাবো না সেটা কোনোদিনই হতে পারে না। তো আমার ভীষণ খেতে ইচ্ছা করছে, এই কর্নের আইটেমগুলো খেতে আমার ভীষণই ভাল লাগে, তাই ব্যাটার কর্নটা নিলাম। তো নিয়ে দেখি, এখন মশলা ব্যাটার কর্ন নিয়েছি আবার, যে কেমন খেতে হয় সেটা টেস্ট করব। আর ভীষণ গরম, তাই সৌমের সাথে বলছি দেখো এত গরম, ওকে হাসতে বলে হাসছে না, বেচারার কি টেনশন হচ্ছে, কারণ ও এটিএম কার্ডই আনতে ভুলে গেছে। তো এবার ওর কাছে 100 টাকা, আমার কাছেও 100 টাকা রয়েছে, এবার দুদিনে ওইভাবে কি করে ঘুরবো। অলরেডি 100 টাকা আমরা খরচা করে ফেলেছি, আর 100 টাকা রয়েছে। আর আমার হাতে চলে এসছে এই কর্ন, খেলাম। খাওয়ার পরে প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি, এটিএম খুঁজছি। আর বিশ্বাস করো, আমি তো এটিএম কার্ড এনেছি মনেই ছিল না, যেহেতু অন্যটা পার্স নিয়ে গেছিলাম। তারপরে ফাইনালি মনে পড়লো যে আমার কাছে এটিএম কার্ড রয়েছে। সেখান থেকে এটিএম আমরা টাকা তুলে ওর মুখে হাসিটা এবার দেখো তোমরা। কোনোদিনও ব্লগে একটু হাসতে দেখবে না, কেন ভালো লাগছে না? হাসতে হাসতে এত গরম, এতক্ষণ নাটক করছিল এটিএম নিয়ে। তারপরে এটিএম থেকে যে টাকাটা উঠেছে, ভাগ্যিস আমার ব্যাগে এটিএম কার্ডটা ছিল আমার। সেটা যে টাকাটা তুলে নিয়েছে, নিজে খুশি খুশি মনে হচ্ছে। চলো এখন এই দমদম সাইডে যে কটা ঠাকুরের, যে কটা মানে কি সব কটা কভার করতে পারবো না, অল্প কটা কভার করবো। এখন বাজে 7:15। চলো দেখতে পাচ্ছি।
এখানে দেখতে পাচ্ছ আমি আর সোম আইসক্রিম খেয়ে নিচ্ছি, দুজনে আইসক্রিম খেয়ে এবার আমরা বাড়ির দিকে যাব। বেশি রাত অবধি আমরা ঠাকুর দেখিনি, 8:30টার মধ্যে আমরা কমপ্লিট করেছি দমদমের সাইডে ঠাকুরগুলো। তো বাড়ি ফেরার পথে এই ঠাকুরটা দেখলাম, মানে প্যান্ডেলটা দেখেছি বলে সেখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম, তার সাথে তোমাদেরকে ঘোরাচ্ছি যে দেখো। তো এটুকুনি বলবো, আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। এইভাবে আমার পাশে থেকো যেন আমি তোমাদেরকে নতুন নতুন ব্লগ আনতে পারি তোমাদের সামনে। আমি কথা বলতে গেলে তুতলে যাচ্ছি, মানে আমার হ্যাবিটটা পুরোটাই চলে গেছে। আমি প্রায় অনেক দিনকে আমি 1 বছর আমি এর সাথে কোনো ছিল না, আমি তোমার সাথে ভিডিও শেয়ার করিনি। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এখন টাটা।